দেখো কাপড়ের আতুর ঘরে এসেছি, চারিদিকে কালেকশন দেখো, এগুলো বরখা, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা দেখেছো বাবু, শুধু কাপড়, শুধু কাপড়ের ব্যবসা এখানে। লুঙ্গি, গেঞ্জি থেকে শুরু করে পাঞ্জাবি, অল কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। এত কম দামে বিক্রি হচ্ছে এগুলো, 100 টাকা 150 টাকা করে। মিডিয়া ব্রিজ থেকে ফিরছিলাম আর এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ব্রিজটা বেশ ফাঁকা ফাঁকা আর এরিয়াটা ব্যাপক সুন্দর। আর এই দিক থেকে পুরো কলকাতাটা যা লাগছে না, লাইটে ভরা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকে যাচ্ছি মিডিয়া ব্রিজ গার্ডেন রিচে যাচ্ছি। যে জন্য যাচ্ছি হচ্ছে ওখানে কাপড়ের মার্কেট আছে এবং পাঞ্জাবি শোরুম আছে, বিভিন্ন রকমের শোরুম। তো সেখানে যাচ্ছি। অ্যাকচুয়াল একটা পাঞ্জাবি করতে দেওয়া হয়েছিল, সেটা আনতে যাওয়া হচ্ছে। এবং যাওয়ার পথে যা যা দেখবো সব কিছু এই ব্লগে শেয়ার করবো। বিশেষ করে রাতের যে কলকাতা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মার্কেটটা কত বড় সেটাও দেখবো। তো চলো যাওয়া যাক। मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, लोग नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, लोग नशे के मारो। ওয়েদারটা যদি ফগি ওয়েদার না হতো তাহলে আরো কেমন লাগতো। এটা মিডিয়া ব্রিজের রোড। এখন মিডিয়া ব্রিজের রোডে ঢুকলাম। আর কলকাতায় ছিলাম এতক্ষণ, বাট কলকাতার তুলনায় এখানে ঠান্ডাটা অনেকটা বেশি। আর ওয়েদারটা একদম ফগি হয়ে আছে না, যার জন্য গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। মার্কেটটা দেখো, এত কম দামে বিক্রি হচ্ছে এগুলো, 100 টাকা 150 টাকা করে। এমনি নর্মাল ডেতে যেমন তেমনই, এটা হচ্ছে একটা নর্মাল ডে। এখানে কোনো আজকের কোনো হার্ডওয়ার নয়, প্রতিদিন কিন্তু এই ভিড়টা এখানে বসে। এদিকে লুঙ্গির কালেকশন, এত লুঙ্গির কালেকশন, উইন্টার কালেকশন। এদিকে জ্যাকেট আছে, এদিকে 400 টাকা করে 3 পিস পাওয়া যাচ্ছে, মেয়েদের 3 পিস পাওয়া যাচ্ছে। এদিকে বরখা, এটা বরখার কালেকশন। এদিকেও 3 পিস পাওয়া যাচ্ছে, মানে ওড়না, পা প্যান্ট আর জামা। দেখো 400 টাকা করে, 400 টাকা করে। আমি দাঁড়াচ্ছি না, আমি ভিডিও করে করে যাচ্ছি। এই যে টোটাল যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি না, এখানে শুধু কাপড়ের বিজনেস, মানে কাপড় দিয়ে পাঞ্জাবি হয়, মেয়েদের 3 পিস হয়। এ দেখো কালেকশন, দেখো কাপড়ের প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা। দেখেছো বাবু, দেখো কাপড়ের আতুর ঘরে এসেছি, চারিদিকে কালেকশন দেখো, এগুলো বরখা। এদিকে লেডিস কালেকশন আছে। এই দোকানটায় আমাদের করতে দেওয়া হয়েছিল, আর ও স্লিপ দিয়েছে। আর এদিকে শেরওয়ানি আছে, ব্লেজার আছে, সব কিছু এখানে করা। আচ্ছা, এই দোকানটার নাম কি দাদা? টেলার্স, তাই তো? ফ্রেন্ডস টেলার্স। আচ্ছা, ঠিকানাটা কি আছে? গার্ডেন রিচ। এখানে জেন্টসের সমস্ত রকম আইটেম এখানে
তৈরি করা হয়, মানে বিয়ের সমস্ত রকমের যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো এখানে তৈরি করা হয়। শেরবানি, কুর্তা, প্যান্ট, জামা, ব্লেজার সব কিছু এখানে তৈরি করা যায়। সব কিছু এরা করে দেবে, খুব সুন্দর কোয়ালিটি। আর এই টোটাল মার্কেটটা না কাপড়ের উপর দিয়ে আছে। এই টোটাল মার্কেটটা এই দেখো উপরে ব্লেজার ঝুলছে দেখতে পাচ্ছ, এই মার্কেটের টোটালটা কাপড়ের উপর দিয়ে আছে। টুকরাপট্টি, গার্ডেন রিচ, কলকাতা 24। প্রচন্ড ঠান্ডা পড়েছে, আবার ফের অতটা রাস্তা যেতে হবে। মানে বুঝতে পারছো এখানে কত বেটার তৈরি করে, বেটার ফিটিং করে। এদিকটায়ও মোটামুটি ব্লেজারের কালেকশন। এখানে সব কিছু কাপড়ের, ছেলে মেয়ে বাচ্চা সব রকমের ড্রেসের কালেকশন এখানে পেয়ে যাবে। ইভেন এখানে তৈরি করা হয়, এ দেখো শুধু বিভিন্ন রকমের কাপড় আছে এখানে, সমস্ত রকমের যেমন কাপড় চাইবে তেমন কাজ করা থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। আর আমরা এসেছিলাম ওই দাদার দোকানে। আর একটু বলে দিই যে এটা হচ্ছে টুকরাপট্টি মার্কেট, গার্ডেন রিচ। যেদিকে তাকাবে শুধু কাপড়ের আইটেম, শুধু কাপড়ের আইটেম। এখানে ব্লেজার ট্লেজার সব কিছু তৈরি করা, ব্লেজার কিছু তৈরি করা হয় তো, সমস্ত রকম জেন্টস আইটেম এখানে তৈরি করা হয়। কত রেডি করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ, হিউজ কালেকশন। কোন দিক থেকে যাবি, কোন দিক থেকে যাবি সোজা? अबे 5 मिनट लगेगा मेरा भाई। प्लेन में भी रहता ना। শুধু কাপড়, শুধু কাপড়ের ব্যবসা এখানে। লুঙ্গি, গেঞ্জি থেকে শুরু করে পাঞ্জাবি, অল কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। এইদিকে এত কিছু কালেকশন। ফ্রাইডেতে অফ থাকে, ফিক্স প্রাইস। আর এইদিকে শুধু জুতোর কালেকশন, যত জুতো আছে সমস্ত রকমের জুতোর কালেকশন এই দিকটায় আছে। আর এদিকে খাবার দেখো, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম, ফাস্টফুড, মানে বিশাল ব্যাপার এখানে। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। মিডিয়া ব্রিজ থেকে ফিরছিলাম আর এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ব্রিজটা বেশ ফাঁকা ফাঁকা আর এরিয়াটা ব্যাপক সুন্দর। আর এই দিক থেকে পুরো কলকাতাটা যা লাগছে না, লাইটে ভরা। আর এদিক তো কান্ট্রির কন্টেনারগুলো এখানে রাখা হয় সম্ভবত। আর বিভিন্ন বিদেশি প্রোডাক্ট, বিদেশি পণ্য এদিকে আসে, এখান থেকে সব কিছু মানে সব দিকে প্রোভাইড করা হয়। তো যাই হোক, ওটা বিষয় না। অ্যাকচুয়াল এই জায়গাটা এত সুন্দর লাগছে, ফগি ফগি ওয়েদার, সেই জন্য। আর সাবির এই সামনে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে ভাই? এরিয়াটা সেই লাগছে না? একদম সাংঘাতিক লাগছে। ক্যামেরাতে কতটা ভালো আসছে বুঝতে পারছি না। সামনে ব্রিজটা দেখো, ব্রিজের ভাই সাহ, পাশ থেকে বুলেটটা বেরোলো দেখেছো, সাউন্ডটা করছে দেখো। এরাই হচ্ছে রাতের রোডের শের, এরা বিভৎস গাড়ি চালায়। আর আমরা মোটামুটি ভাবে যাচ্ছি, বেশি চাপ নেই। আর এই দেখো উপর থেকে একটা কুয়াশার একটা লেয়ার পড়ে গেছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। ক্যামেরাতে কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট হেভি লাগছে কিন্তু যাই বলো। আর ব্রিজটা এইরকম ভাবে মাখা মাখা করেছে। A few moments later. এই মাত্র বাড়িতে ফিরলাম আর চুল খেটে গেছে, হেলমেট পরেছিলাম, তোমরা তো ব্লগে দেখলে।
মিডিয়া ব্রুজের এরিয়া পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।